নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ। বিজয় গোস্বামী বলে উঠলেন মধুভাসে, না বালকে অমনি ওছি এসে জোটে। আহা, কবে এই অবস্থা হবে? যাদের হয় তারা কি ভাগ্যবান। আমি হাল ছেড়ে দিলেই তুমি এসে হাল ধরবে। আমি শুধু অভয় মনে ছেড়ে দেব আমার নৌকা। হোক আমার পাল ছেঁড়া হাল ভাঙা, তবু ঝড়ের রাতে মত্ত সাগরকে আমার ভয় নেই। আমি জানি তুমি বসে আছো হালের পাশে, লক্ষ্য করছো হাল কতক্ষণে ছেড়ে দিই তোমার হাতে। ছেড়ে দিয়েছি এবার, দেখি তুমি এখন কি করে ছাড়ো। অন্ধবিশ্বাস কেন নয়? প্রতি মুহূর্তে করছো না এই অন্ধবিশ্বাস? অন্ধকারে কেউ নেই, এই বিশ্বাসও তো অন্ধবিশ্বাস। রোগ দেখে ডাক্তার দিয়ে গেল ব্যবস্থাপত্র, পাঠালাম ডিসপেন্সারিতে। অন্ধবিশ্বাস, কম্পাউন্ডার ঠিক ঠিক ওষুধ দেবে, বীজ দেবে না। নাপিতের খোলা খুঁড়ের কাছে গলা বাড়িয়ে দিয়েছি কামাবার জন্য। অন্ধবিশ্বাস, গলার শিরাটি কাটবে না নাপিত। ট্যাক্সি চেপেছি, অন্ধবিশ্বাস, নিরাপদে নিয়ে যাবে পথ কাটিয়ে। সাহেব এসে বললে, উঠেছিলাম গৌরী শঙ্করে। প্রত্যক্ষ নেই, অনুমানও নেই, অনায়াসে সত্য বলে মেনে নিলাম। অন্ধবিশ্বাস ছাড়া আর কি? আর 5 জনকে দেখে 5টা কার্যকারণের ফল থেকেই এই অন্ধবিশ্বাসের জন্ম। তেমনি দেখি না 5 জন কি বলে ঈশ্বর সম্বন্ধে। 5 দেশের 5 জন, 5 যুগের 5 জন, তারা যদি বলে হ্যাঁ আছেন, তাকে দেখেছি, তবে মেনে নিতে আপত্তি কি? একটা সাহেবকে সত্যবাদী বলে মানতে পারি, একজন সাধুকে মানতে পারবো না? বেশ তো, সাহেবের মধ্যে তো সাধু আছে, দেখো না তাদের জিজ্ঞাসা করে। বাপ ছেলেকে বর্ণ পরিচয় শেখাচ্ছে, বলছে পড়ো অ। ছেলে বলে, কেন অ বলবো? কেন বলবো হ? না, অই বলতে হয়, বলো অ। বা বুঝিয়ে দাও কেন অ বলবো? আমি বলবো দ। বলো কি যুক্তি আছে বাপের? কেন ছেলে অ বলবে? কেন সে হ বা দ বলবে না? তখন অনন্যবায় হয়ে বাপ বললেন, সকলে অ বলেছে, তুমিও অমনি অ বলো। যুক্তির সেরা যুক্তি, সকলে বলেছে, সুতরাং তুমিও বলো, তুমিও মানো বর্ণ পরিচয় যেমন অ থেকে শুরু, তেমনি জগৎ পরিচয়ের আদিতে ঈশ্বর। অ বলো, বলো আদ্য বর্ণ, তেমনি ঈশ্বর বলো, বলো আদিভূত। কেন বিশ্বাস করি? নিজেকে অহংকারী ভাবি বলে। নিজে না দেখলে মানব কেন? এই অভিমান থেকেই অবিশ্বাস। কেন চোখ সবই ঠিক দেখে? সিনেমা দেখে যে চোখে জল ফেলি, সেও চোখ ঠিক ঠিক দেখেছিল বলেই, তাই না? হায় রে অহংকার! কোনো বিষয়ে জানতে হলেই নিজেকে প্রথমে জানতে হবে অজ্ঞ বলে। নিজের যদি এই অজ্ঞতা বোধ না থাকে, তবে বিজ্ঞজনের সান্নিধ্য পাবো কি করে? আমি জানি না, ইনি জানেন। এই বিনয়, এই অভিমানহীনতা না থাকলে কি করে জানতে পারবো? ছেলে যদি মনে করে আমি বাপের চেয়ে বড় পণ্ডিত,
তবে অয়ের বদলে তাকে হ শিখে ফিরতে হয়, পড়তে হয় বিশালাক্ষীর দয়ে। কিন্তু কোনো ক্রমে যদি একবার বিশ্বাস হয়, তবে কাটান ছোড়ান নেই। নিশ্চয় নিষ্পত্তি করে যেতে হবে 16 আনা। তুই হাসপাতালে এলি কেন? বললেন ঠাকুর। বাড়িতে এসে চিকিৎসা করলেই তো পারতিস। কে তোকে ঢুকতে বলেছিল হাসপাতালে? যখন একবার ঢুকেছিস, সম্পূর্ণ রোগ মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। বড় ডাক্তার সার্টিফিকেট না দেওয়া পর্যন্ত রেহাই নেই। যখন একবার এসে পড়েছি বিশ্বাসের বন্দরে, তখন আর ফিরে যাওয়া নয়। ব্যাকুলতার হাওয়ায় পাল তুলে দিয়ে ভক্তির স্রোতে চলে যাব ভাসতে ভাসতে। ওং নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।